গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হামটি ডামটি। কেমন আছো তোমরা সবাই? ভালো তো? আমার বাড়িতে কিন্তু কাজের লোক এসেছে, তাও বাড়িতে তো কাজের শেষ নেই। তাই আমার ডোডো সোনা ঝাঁটা নিয়ে লেগে পড়েছে ঘরদোর পরিষ্কারে। তোমাদের যদি কাজের লোক চাই তাহলে আমায় বলো কিন্তু। আজ বাড়ির ওপর বিক্রি করতে এসেছিল ছোট্ট ছোট্ট ইলিশ। আমার শাশুড়ি মা সেখান থেকে 2টো ইলিশ নিয়েছে। তাই মাকে বললাম, আজ সর্ষে ইলিশ রান্না করো তো। তোমার হাতে সর্ষে ইলিশটা না জাস্ট অসাধারণ লাগে। আমি বিয়ের পর থেকে দেখছি মা ইলিশ মাছ কাটার পর না আর ধোয় না, ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়ে জলের তলাতে ভালোভাবে ইলিশ মাছটা প্রথমে ধুয়ে নেয়, তারপর ইলিশ মাছ কেটে আর ধোয় না। তাতে নাকি ইলিশ মাছের টেস্টটা বেশি ভালোভাবে মাছের ভেতর ঢোকে। যাই হোক, তোমরা এইভাবে একদিন করে দেখো, ভালোই লাগে। তারপর ইলিশ মাছ 2টো পিস করে নেওয়ার পর ইলিশ মাছ রান্নার জন্য চলে গেলাম রান্নাঘরে। আচ্ছা, কার কার ইলিশ মাছ সব থেকে ফেভারিট মাছ বলো তো? আমার তো ইলিশ মাছ খুবই প্রিয়। তাদের সাইজ যেরকমই হোক না কেন, ছোট বড় সেটা কোনো ম্যাটার করে না, ইলিশ মাছই হয়। সেদিন বাজার থেকে যখন বড় ইলিশ মাছটা এনেছিল, সেটার টেস্টটা কিন্তু যাই বলো এর থেকে খারাপ ছিল। এর থেকে ছোট ইলিশ মাছটা যেন একটু বেশি তৃপ্তি করে খেলাম। এর পরের দিন যখন বড় ইলিশ মাছটা আনবে, তখন ইলিশ মাছের পাতুরির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব জানো। আর হ্যাঁ, আগের দিন চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা তোমরা দেখেছিলে তো? যদি কেউ না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে ওর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। যাই হোক, রান্নাঘরে এসে ইলিশ মাছগুলো কথা বলতে বলতে ভাজাও হয়ে গেল। আর রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি মায়ের, সুতরাং এটা শাশুড়ি মাই রান্নাটা করছে। ইলিশ মাছটা ভেজে নিয়ে হালকা করে, বুঝেছো তো, হালকা করে ভাজার পর কড়াইয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ওই কাঁচা লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা গন্ধ বেরোবে, তখন তার মধ্যে হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন বেশ তেলের কালারটা লাল হয়ে উঠবে, তখন তার মধ্যে দিয়ে দিতে হবে সর্ষেটা। সর্ষেটার মধ্যে কিন্তু শুধু কালো সর্ষে নেই, সাদা সর্ষেও দেওয়া আছে। সর্ষে বাটাটা দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে নুন আর স্বাদ মতো চিনি দিয়ে, আমরা তো বাঙালি, বাটি ধোয়া জল তো আমাদের মাস্ট, ওটা তো দিতেই হবে। বাটি ধোয়া জল দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে, তারপর মাছগুলো ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে ঢাকা দিলে রেডি হয়ে যাবে সর্ষে ইলিশ। ও হ্যাঁ, নামানোর আগে কাঁচা তেল ছড়িয়ে দিতে ভুলো না কিন্তু। এই হলো সর্ষে ইলিশের রেসিপি। সর্ষে ইলিশটা কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা বাড়িতে সর্ষে ইলিশ কেমনভাবে রান্না করো সেটাও বলো কিন্তু। অনেকক্ষণ এখানে আছি, যাই ঘরে গিয়ে দেখি ডোডো কি করছে। তুমি পড়ে যাবে তো নাকি? হ্যাঁ, কি? ও হ্যাঁ, এদিকে সর্ষে ইলিশটাও রেডি হয়ে গেছে। যাই হোক, জানো তো, আজকাল ডোডো যেটা দেখে সেটাই নকল করতে চাই। আমাকে 2 দিন আগে ফ্যান পরিষ্কার করতে দেখেছে, টুলে উঠে ও সেটাই ঘরে গিয়ে দেখি করতে গেছে। যাই হোক, ওকে আজকাল খুবই চোখে চোখে রাখতে হচ্ছে। তারপর ওকে স্নান টান করিয়ে দিয়ে
এক টুকরো কেক দিয়ে বসিয়েছি। ও খায় খুব কম, ফেলে বেশি, আর তাই কোকো দাদাও চলে এসেছে ওর সেই ফেলা কেকগুলোকে খেতে। কোকো বসে থাকে বলে ও কিন্তু খাবারটা আরও বেশি করেই কোকোকে খেতে দেয়। যাই হোক, ওরা ওই নিয়ে ব্যস্ত থাকুক, আমি ততক্ষণ যাই গিয়ে স্নান করে আসুক। আর ভিডিওটা করতে দিয়ে গেছিলাম মাকে, মাই ভিডিওটা করেছে। আমি স্নান করে চটপট রেডি হয়ে নিয়ে ওকে খাওয়াতে যাব, তোড়জোড়ে লেগে পড়তে যাব। এমন সময় দেখি ও আমার লিপস্টিক নিয়ে মাখামাখি করে বসে আছে। যাই হোক, চলো আবার ওকে ফ্রেশ করাতে হবে। আমি সেই সব কাজে লেগে থাকি, আর তোমরা চটপট লাইক, শেয়ার আর কমেন্ট করে দাও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটাও টিপে দিও, তাহলে নতুন নতুন ভিডিও তোমরা অবশ্যই আপডেট পেয়ে যাবে। বাই।